হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল WB প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক 2025 তোমাদের ফাইনাল এক্সামের জন্য জীবন বিজ্ঞানের যে তোমাদের দ্বিতীয় চ্যাপ্টার রয়েছে, চ্যাপ্টার নাম্বার 2 জীবনের প্রভাবমানতা, এখান থেকে সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এর আগে আমরা প্রথম যে চ্যাপ্টার রয়েছে তার ভিডিও আপলোড করেছি, সেটা যদি দেখে না থাকো অবশ্যই দেখে নিও। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, প্রথমে তোমাদের 1 মার্কসের এসকিউ টাইপ প্রশ্ন রয়েছে। কি দেখো বলছে, কোন একটি বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস পরপর দুবার বিভাজিত হয়েছে কিন্তু ক্রোমোজোমটি একবার মাত্র বিভাজিত হয়েছে। কোষ বিভাজন প্রক্রিয়াটির নাম কি? উত্তর হবে মিওসিস। নেক্সট প্রশ্ন 2 বলছে, পার্থেনোজেনেসিস বলতে বা অপুংজনী বলতে কি বোঝো? কি লিখবে? অনিষিক্ত ডিম্বাণু সরাসরি অপত্য জীব সৃষ্টির পদ্ধতিকে পার্থেনোজেনেসিস বা অপুংজনী বলে। নেক্সট দেখো, পরের প্রশ্ন কি রয়েছে, বলছে মাইক্রো প্রোপাগেশনের জন্য কোন কোন হরমোন ব্যবহার করা হয়? অক্সিন ও সাইটোকাইনিন। নেক্সট রয়েছে, সাইটোকাইনিন হরমোন কোথায় পাওয়া যায়? ডাবের জলে। 5টা বলছে, স্টক ও সিয়নের মধ্যে কোনটি উন্নত মানের হয়? সিয়ন হয়। নেক্সট প্রশ্ন দেখো 6টা কি বলছে, জীবের জীবন প্রবাহ কোন পদ্ধতি দ্বারা সংরক্ষিত হয়? কোষ বিভাজনের মাধ্যমে। এরপরে বলছে 7টা যৌন জনন সম্পন্ন করে এমন একটি উদ্ভিদ ও প্রাণীর নাম লেখো। উদ্ভিদ হচ্ছে মটর আর প্রাণী হচ্ছে ব্যাং। নেক্সট হচ্ছে দেখো, জেনোফোর কি? ব্যাকটেরিয়া নিউক্লিয়াস বস্তুকে জেনোফোর বলে। এরপরে প্রশ্ন বলছে দেখো পরেরটা, উন্নত উদ্ভিদের অগ্রাংশে কোন কোষে কোন কোষ বিভাজন ঘটে? এটা মাইটোসিস কোষ বিভাজন ঘটে। 10টা বলছে, গ্যামেটিক মিওসিস দেখা যায় এমন একটি জীবের উদাহরণ দাও। উন্নত শ্রেণীর প্রাণী যেমন মানুষ। এবার শূন্যস্থান পূরণ করো। 1টা, পরপর সংগঠিত দুটি ক্রোমোজোম বিভাজনের মধ্যবর্তী পর্যায় ড্যাশ বলে? ইন্টারফেজ দশা বলে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দ্বিবিভাজনের মাধ্যমে জনন কার্য সম্পন্ন করে এমন একটি জীব হলো অ্যামিবা। নেক্সট প্রশ্ন বলছে, ক্রোমোজোম গঠনের প্রধান প্রোটিন হলো ড্যাশ? হিস্টোন। ফার্নের জনুক্রম দৃশ্যমানের নাম কি? দৃশ্যমান দশার নাম কি? ডিপ্লয়েড বা 2n দশা। কোষ চক্রের এম দশা নিউক্লিয়াস বিভাজনকে ড্যাশ বলে? ক্যারিওকাইনোসিস বলে। নেক্সট হচ্ছে পরেরটা দেখো কি বলছে, ক্রোমোজোমের প্রান্তদ্বয়কে ড্যাশ বলে? টেলোমিয়ার বলে। ক্রোমোজোমের জি নির্দিষ্ট স্থানকে কি বলে? লোকাস বলে। 3n ক্রোমোজোম থাকে ড্যাশ নিউক্লিয়াসে? শস্য নিউক্লিয়াসে। ক্রসিং ওভার ঘটে মিওসিসের ড্যাশ উপদশায়? প্রোফেজ উপদশায়। আর প্রাণী কোষে বলছে ড্যাশ পদ্ধতিতে সাইটোকাইনোসিস সম্পন্ন হয়? এটা হবে ক্লিভেজ পদ্ধতিতে। এমসিকিউ টাইপ প্রশ্ন রয়েছে দেখো, মানুষের শুক্রাণুতে সেক্স ক্রোমোজোমের সংখ্যা কটি? 1টি। ক্রোমোজোমের আম্লিক প্রোটিনে বলছে অ্যামাইনো অ্যাসিড হিসাবে কি থাকে? ট্রিপ্টোফ্যান। নেক্সট হচ্ছে, ডিএনএ গঠনগত এককটি নির্ধারণ করে কে? নিউক্লিওটাইড। কোষ চক্রের সবচেয়ে দীর্ঘ দশাটির নাম কি? প্রোফেজ। কোষ চক্রের ডিএনএ সংশ্লেষ হয় যে দশায় তার নাম কি? এস দশা। বলছে কোষ চক্রের পর্যায়টি লেখো। এটা হবে G1, তারপরে এস, তারপরে G2, তারপরে এম। নেক্সট প্রশ্ন বলছে, প্রাণী কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠনকারী অঙ্গাণুটির নাম কি? সেন্ট্রোজোম। নেক্সট হচ্ছে, দুটি গ্যামেট মিলনের মাধ্যমে যে জনন সম্পন্ন হয় তার নাম কি? যৌন জনন। নেক্সট প্রশ্ন 9টা বলছে, কর্কোদ্গম দ্বারা জনন সম্পন্নকারী প্রাণীর নাম কি? হাইড্রা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, উদ্ভিদ কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠিত হয় কোথায় থেকে? মাইক্রোটিবিউল থেকে। নেক্সট প্রশ্ন, মাইটোসিস দশায় নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে, তার নাম কি? টেলোফেজ দশা। বলছে জীবের হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশার জনুর পর্যায়ক্রমিক আবর্তনকে কি বলে? জনুক্রম বলে। বলছে রেণু উৎপাদনের মাধ্যমে অযৌন জনন সম্পন্ন করে এমন একটি জীবের নাম লেখো। মিউকর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে পত্রাশয়ী মুকুলের সাহায্যে বা বংশ বিস্তারকারী উদ্ভিদের নাম কি?
পাথরকুচি। হিস্টনের রাসায়নিক প্রকৃতি কেমন? ক্ষারীয় প্রোটিন। কচুরিপানায় যে পরিবর্তিত অর্ধবায়বীয় কাণ্ডের মাধ্যমে অঙ্গজ জনন ঘটে তার নাম কি? খর্বধাবক। কয়েকটি পক্ষী পরাগী ফুলের উদাহরণ দাও। শিমুল, পলাশ। কয়েকটি বায়ুপরাগী উদ্ভিদের উদাহরণ দাও। ধান। বলছে ফুলের যে অংশটি বীজে পরিণত হয় তার নাম কি? ডিম্বক। আর ফল, কোন অংশটি ফল হয়? ডিম্বাশয়। বলছে একজন ব্যক্তি শৈশব ও প্রাপ্তবয়সের মধ্যবর্তী পর্যায়ে বর্তমান, তার বয়স কত? এটা বয়স অন্ধিদশা 13 থেকে 19। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে ক্রসিং ওভার সম্পন্ন হয় কোন দশায়? মিওসিস দশায়। একটি কোষ নির্বাচন করে যে কোষে কোষ বিভাজন ঘটে না, স্তন্যপায়ী স্নায়ুকোষে। এরপরে দেখো বলছে বৃদ্ধির যে দশায় কোষের সংখ্যা বৃদ্ধি পায় তার নাম কোষ বিভাজন। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো সপুষ্পক গুপ্তবীজী উদ্ভিদে ডিম্বক বলছে মূলের দিকে ভ্রূণ স্থলিতে স্থাপন করে বর্তমান কোষগুলিকে কি বলে? প্রতিপাদ কোষ। কোষ বিভাজন বন্ধ হয়ে বলছে ক্রোমাটিন নিষ্ক্রিয় অবস্থায় থাকে কোন চক্রের কোন দশায়? দ্বিতীয় দশায়। একটি হ্যাপ্লয়েড কোষের উদাহরণ দাও। শুক্রাণু। ডিএনএ তে বর্তমান কিন্তু আরএনএ তে অনুপস্থিত নাইট্রোজেন যৌগটির বেসটির নাম কি? এটা হবে থাইমিন। আর নিউক্লিয়াসের কোষ বিভাজন পদ্ধতিকে কি বলে? ক্যারিওকাইনোসিস। মাইটোসিস কোষ বিভাজনের দীর্ঘ দশার নাম লেখো। ক্যারিওকাইনোসিস। ড্যাশ শক্তি যোগায় কোষ অঙ্গাণুর, এটা হবে মাইটোকন্ড্রিয়া। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে নিউক্লিওসাইড কি দিয়ে গঠিত? শর্করা ও নাইট্রোজেন খাদ দ্বারা। বলছে নিউক্লিয়াসের যে অংশে ক্রোমোজোম তৈরি হয় তার নাম কি? ক্রোমাটিড। তার নাম হচ্ছে ক্রোমাটিড। বলছে কথা বলতে শেখা বা হচ্ছে মানব বিকাশের কোন দশার বৈশিষ্ট্য? শৈশব। একই উদ্ভিদের দুটি ভিন্ন ফুলের পরাগযোগকে কি বলা হয়? বলছে জেটোনোগ্যামি। নেক্সট হচ্ছে দীর্ঘ সুপ্ত অবস্থা বর্তমান বীজযুক্ত উদ্ভিদের কম সময়ের বিস্তার পদ্ধতি কি বলে? মাইক্রোপ্রোপাগেশন। নিউক্লিক অ্যাসিডে কোন অ্যাসিড থাকে? ফসফরিক অ্যাসিড। কোষ বিভাজনের সময় রাইবোসোমের কাজ কি? নেক্সট প্রশ্ন বলছে মাইটোসিস দীর্ঘস্থায়ী দশার নাম কি? প্রোফেজ। আর স্বল্প দশার নাম কি? অ্যানাফেজ। মাইটোসিসে যে দশায় ক্রোমোজোম সংখ্যা গণনা করা হয় তার নাম কি? মেটাফেজ। প্রশ্নের মান 2। প্রসঙ্গ দেখে নাও। কোষ চক্রের গুরুত্ব কি? সেন্ট্রোমিয়ার কি? ইন্টারফেজ দশার গুরুত্ব কি? কোষ চক্রের G2 দশার কাজ লেখো। সিস্টার ও নন সিস্টার ক্রোমাটিড কি? বলছে সাইটোসিস কি? কোষ চক্রে ইন্টারফেজ বিভিন্ন দশাগুলি এবং এস দশার একটি কাজ লেখো, বা এস দশাকে সংশ্লিষ্ট দশা বলা হয় কেন? এটা অথবা প্রশ্ন। নেক্সট হচ্ছে পরের প্রশ্ন বলছে দেখো মিওসিসকে কেন বলছে হ্রাস বিভাজন বলে? ক্রসিং ওভারের গুরুত্ব লেখো। জননের গুরুত্ব লেখো। বলছে পুনরুৎপাদন কি? কর্কোদ্গম কি? উগ্যামি কি? স্বপরাগযোগের দুটি সুবিধা লেখো। ইথার পরাগযোগের দুটি সুবিধা লেখো। বলছে ইথার পরাগযোগের দুটি অসুবিধা লেখো। অ্যামিবা ও স্পাইরোগাইরার কোন পদ্ধতির জনন সম্পন্ন করে? স্বপরাগযোগের দুটি অসুবিধা লেখো। বায়ুপরাগী ফুলের দুটি প্রধান বৈশিষ্ট্য লেখো। বৃদ্ধি দশাগুলি কি কি? বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য লেখো। উদ্ভিদ কোষ সাইটোকাইনোসিস ও প্রাণী কোষ সাইটোকাইনোসিসের পার্থক্য কি? একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশ চিহ্নিত করো। কোষ বিভাজন ও বৃদ্ধির সম্পর্ক কি? বলছে অযৌন জনন। বলছে অযৌন জননের সুবিধা অসুবিধা লেখো। জীবের যৌন জননের মিওসিসের ভূমিকা কি? স্বপরাগযোগ অপেক্ষা ইতরপরাগযোগ অতি গুরুত্বপূর্ণ কেন? তারপরে দেখো 28টা একটা অঙ্ক রয়েছে, কোষে দেখতে হবে। একটি উদ্ভিদের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা যদি 20 হয় তাহলে ওই উদ্ভিদের ডিম্বাণু শস্য নিউক্লিয়াসে ও পাতার কোষে ক্রোমোজোম সংখ্যা কত হবে?
তার দেহকোষে ক্রোমোজোম সংখ্যা 2n মানে 20, তাহলে n মানে কত হবে? n মানে এটা 10 হবে, 10টি হবে। আর ডিম্বাণুতলের সংখ্যা কত হবে? n মানে 10টি। আর পাতার কোষের সংখ্যা কত হবে? 2n মানে 20। আর শস্য নিউক্লিয়াসে কত হবে? 3n মানে 30। নেক্সট হচ্ছে পরেরটা দেখো, মাইটোসিসকে কেন সমবিভাজন বলা হয় আর সমস্ত ক্রোমোজোম কি? এগুলো হচ্ছে তোমাদের 2 নম্বরের প্রশ্ন। এরপর হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। একটা একটি উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোসিস মাইটোসিস বিভাজনের বলছে নিম্নলিখিত অংশগুলি অর্থাৎ কি অ্যানাফেজ দশাগুলি চিত্র অঙ্কন করে দেখাও। এরপর হচ্ছে দেখো কি বলছে, কি কি দেখাবে? ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার, মেরু অঞ্চল আর বীজতন্তু। নেক্সট দেখো পরের প্রশ্ন কি বলছে, বলছে মানব বিকাশের শৈশব ও বার্ধক্যের দশা 3টি করে পার্থক্য লেখো। আর বলছে অযৌন জনন বলতে কি বোঝো? অযৌন জনন অপেক্ষা যৌন জনন উন্নত, উক্তি যথার্থতা লেখো। পক্ষী পরাগী ফুলের বৈশিষ্ট্য লেখো। যৌন আর অযৌন জননের পার্থক্য লেখো।